ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকেই রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডে যাত্রীদের ফিরতে দেখা গেছে। ঈদের ছুটির শেষ পর্যায়ে থাকলেও এখনও ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী, যদিও সে সংখ্যা অনেক কম। গণপরিবহন সংশ্লিষ্টরা বলছেন এখনও অনেক যাত্রী ঢাকা ছাড়ছে, তবে সেই সংখ্যা অনেক কম। সরেজমিনে দেখা গেছে সিট ফাঁকা রেখেই গন্তব্যে ছাড়ছে গাড়ি। অনেকে ঈদের ছুটি পাননি বা বিশেষ কারণে যেতে পারেননি, তারাই ঢাকা ছাড়ছেন বেশি। তবে ঈদের ছুটি থাকায় এখনও ঘুরতে যাচ্ছেন কেউ কেউ। স্বস্তির ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, তবে কর্মস্থলে ফেরা মানুষের সংখ্যা কম। মহাসড়কে যানবাহন ও মানুষের বাড়তি চাপ না থাকায় অনেকটাই ফাঁকা। মহাসড়কে যানজট কিংবা বাড়তি ভাড়ার অভিযোগ করেননি কোনো যাত্রী। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামে প্রাইভেট কারে গুলি করে জোড়া খুনের ঘটনায় বেলাল ও মানিক নামে দুইজনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানার পুলিশ। ভোরে নগরীর বহদ্দারহাট ও ফটিকছড়ি উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে গুলি চালানো কয়েকজনকে শনাক্ত করেছে। বেলালকে সরাসরি প্রাইভেট কারের দিকে গুলি চালাতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে এই দুজনের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদন সহ আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সহ উদ্ধারের চেষ্টা চলছে। ওসি আরও জানিয়েছেন, মোট ১৩ জন সন্ত্রাসী ৬টি মোটরসাইকেল ব্যবহার করে এই পরিকল্পিত হামলা চালায়। এই হামলার পেছনে দুটি উদ্দেশ্য ছিল: বাইজিদ বোস্তামি ও আশপাশের এলাকার অপরাধীদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই এবং শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ গ্রেফতারের প্রতিশোধ নেওয়া। খুলনায় পুলিশের লুণ্ঠিত একটি শর্টগান, 2টি বিদেশি পিস্তল ও গোলাবারুদ সহ 2 সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে নগরীর রায়ের মহল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। ব্রিফিংয়ে তিনি বলেন, বুধবার রাতে হরিণটানা থানার বাঙ্গালবাড়ি এলাকায় তাদের 2 গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এ সময় খায়রুল সর্দার নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। খায়রুলকে নিয়ে হরিণটানা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে বাঙালিবাড়ি এলাকায় অভিযান চালায়। গুলিবিদ্ধ খায়রুল অস্ত্র বিক্রেতা ফারুক হোসেনের বাড়ি দেখিয়ে দিলে ফারুক হোসেনের বাড়ি তল্লাশি করা হয়। এ সময় 2টি বিদেশি পিস্তল, একটি শর্টগান ও শর্টগানের 7 রাউন্ড কার্তুজ, পিস্তলের 8 রাউন্ড তাজা গুলি এবং একটি বড় রামদা উদ্ধার সহ ফারুককে গ্রেফতার করা হয়। সেই সাথে অবৈধ অস্ত্র বেচা কেনার কাজে ব্যবহৃত একটি রানার মোটরসাইকেল এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। শেরপুরের নালিতাবাড়িতে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে বনের ধাক্কায় বৃদ্ধ বড় ভাই মারা গেছেন। বুধবার সকালে 9টার দিকে উপজেলা পশ্চিম সমসচুরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ভাই দুলাল মণ্ডল ওই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত আব্দুল কাদিরের 2 ছেলে দুলাল মণ্ডল এবং হেলিম মণ্ডল এবং 2 মেয়ে হামিদা ও তাহমিনা। পৈতৃক ওয়ারিশ নিয়ে ভাই বোনের মাঝে দ্বন্দ্ব চলছিল। বুধবার সকালে হেলিম মণ্ডল বনের সীমানায় থাকা গাছ কাটতে গেলে 2 বোন বাধা দেন। বাগবিতণ্ডার এক পর্যায়ে ভাই হেলিমের গলা টিপে ধরেন 2 বোন হামিদা ও তাহমিনা। এ সময় বড় ভাই দুলাল মণ্ডল ফেরাতে এলে তাকে ধাক্কা দিলে মাটিতে ফেলে দেন হামিদা। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। নেত্রকোনা পৌর শহরের আরামবাগ এলাকায় গত 20 মার্চ নিজ বাসায় চাঞ্চল্যকর মাজেদা বেগম হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের তত্ত্বাবধানে নেত্রকোনা মডেল থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা টিম নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন কলমাকান্দা উপজেলার হাসনগাঁও গ্রামের আরিয়ান আহমেদ রাজীব ও নেত্রকোনা পৌর শহরের ছোট বাজার এলাকার সাউন বিন তোহা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জানিয়েছেন এসআই আমিনুল ইসলাম। আসামিদের বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ বিচার ফাঁসির দাবি করেন তার স্বজনরা। যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন মা, ছোট মেয়ে ও এক পথচারী।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে সারসার বাহিলা পোতায় শ্বশুরবাড়ি থেকে খুলনা যাচ্ছিলেন রুবেল। পথে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রুবেল ও তার মেয়ে ঐশী বাসের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন রুবেলের স্ত্রী জেসমিন ও ছোট মেয়ে তাইবা। বাসটি দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে পথচারী ওসমানকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শুরু হয়েছে। টাঙ্গাইলের দেলদুয়ারে শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। নিহতের নাম শফিউল্লাহ মিয়া। নিহত শফিউল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে শুক্রবার ভোরে সে হাঁটতে বের হন। হাঁটতে হাঁটতে দেলদুয়ার হাসপাতালের সামনে আসলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে শফিউল্লাহকে চাপা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান শফিউল্লাহ। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ট্রাকের নিচ থেকে লাশ উদ্ধার করে। ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমি থেকে গার্মেন্টস কর্মী মাহবুবুর মোল্লা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার মাহবুবুর বাড়ি থেকে বের হয়। রাতে আর ফিরে না আসায় তারা ভেবেছিলেন হয়তো কোথাও গেছে। বৃহস্পতিবার রাতে প্রতিবেশী লোকমান সর্দার ফসলের জমিতে ঘাসের ভেতর মাহবুবের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এ বিষয়ে ফরিদপুর নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফর আলী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ মরদেহ আনতে ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ বাহন নসিমন চাপায় 4 মাসের শিশুর মৃত্যু হয়েছে। আজ বেলা 12টার দিকে পৌরসভার 9 নং ওয়ার্ডের আমতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। জানা যায়, নাজমুলের স্ত্রী মালা খাতুন তাদের শিশু সন্তান নাইমকে নিয়ে খোকসা কলিমোহর আত্মীয় বাড়ি যাচ্ছিল। কুমারখালী আমতলা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে সংঘর্ষ হয়। এ সময় মালা তার শিশু সন্তান নিয়ে রাস্তার উপর পড়ে গেলে নসিমন গাড়ি তার শিশু সন্তানের উপর চাপা দেয়। পালিয়ে যাবার সময় স্থানীয় নসিমন গাড়ি ও চালককে আটক করে। শিশু নাইমকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান শেখ জানান, নিহত শিশু দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঈদে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে যশোর বিআরটিএ বিশেষ অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিআরটিএ ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে এই অভিযান শহরের মনিহার চত্বর ও আরবপুর হাইওয়েতে পরিচালনা করে। মনিহারের বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে তারা যাত্রীদের সাথে কথা বলেন, সেই সাথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এ বিষয়ে খোঁজ খবর নেন। এছাড়া আরবপুরে যশোর ঝিনাইদহ হাইওয়েতে চলমান মোটরযানের লাইসেন্স, ফিটনেস ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করেন। মানিকগঞ্জের খিওরে শুরু হয়েছে 200 বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা। বৃহস্পতিবার উপজেলার পয়লা ইউনিয়নের বাঙ্গালা মুক্তা সংঘ এলাকার মাঠে এই মেলা শুরু হয়েছে, যা আগামী শনিবার শেষ হবে। দোল পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর এখানে এই মেলা বসে। জামাই মেলা ছাড়াও এটি স্থায়ীভাবে বৌমেলা, মাছের মেলা নামেও পরিচিত। মেলার সময় পুরো ইউনিয়নের মেয়ে আর জামাইকে দাওয়াত করে আনা হয়। মেলা থেকে জামাইরা বড় বড় মাছ, হরেক রকমের মিষ্টি, পান সুপারি ইত্যাদি নিয়ে শ্বশুরবাড়ি আসে। এরপর শ্বশুরবাড়ি সকলে মিলে ধুমধাম করে খাওয়া দাওয়া করে। মেয়ে জামাইদের শ্বশুরবাড়ি থেকে দেয়া হয় বিভিন্ন আকর্ষণীয় উপহার। মেলার সমাপনী দিনকে বলে বৌমেলা। এই দিন কেবল বিভিন্ন গ্রামের নববধূরা এবং স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসা মেয়েরা তাদের স্বামীদের সঙ্গে নিয়ে মেলায় আসে। মেলার অন্যতম আকর্ষণ দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেঞ্জ ও ঘোড়দৌড়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর ভাঙনস্থলে অস্থায়ী রিং বাঁধ নির্মাণ শুরু হয়েছে। শুক্রবার সকালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই বাঁধ তৈরির কাজ শুরু হয়। পানি উন্নয়ন বোর্ড 1-এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জিও ব্যাগ দিয়ে প্রথমে পানি আটকানো হচ্ছে, এরপর ধাপে ধাপে মূল বাঁধ তৈরি করা হবে। 2-1 দিনের মধ্যে বাঁধ নির্মাণ শেষ হবে বলে
আশা করা হচ্ছে। উল্লেখ্য, গত 31 মার্চ ঈদুল ফিতরের দিন খোলপেটুয়া নদীর এই বাঁধটি ভেঙে যায়। এতে আশপাশের অন্তত 10টি গ্রাম পানিতে প্লাবিত হয়, ভেসে যায় হাজার বিঘা মাছের ঘের। বর্তমানে এসব এলাকার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। গঞ্জে পদ্মা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আনম বজলুর রশিদ। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার দোলাপুর ইউনিয়নের ভাঙন কবলিত দুভাগী ঝাইলপাড়া গ্রামে পদ্মা নদী পরিদর্শন করেন তিনি। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। তিনি জানান, ভারত থেকে বয়ে আসা পদ্মা নদীর ভাটিতে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 25 কিলোমিটার নদী ভাঙন কবলিত এলাকার রক্ষায় নেওয়া হচ্ছে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়ন হলে বসতবাড়ি ও ফসলি জমি স্থায়ীভাবে ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। চরের মানুষের জীবনমান উন্নয়নে চর বিষয়ক মন্ত্রণালয় স্থাপনের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। চিলমারী উপজেলা চর উন্নয়ন কমিটির আয়োজনে চরকড়াই বরিশালে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা আহ্বায়ক সাংবাদিক শফিকুল ইসলাম বিবু। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল। আলোচনা করেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুল কবির সুমন, আইনজীবী আজিজুর রহমান দুলু, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সহকারী অধ্যাপক আবু হানিফা সহ স্থানীয় চরবাসী। বক্তারা চরের মানুষের সমস্যা সমাধানে চর মন্ত্রণালয় স্থাপনের দাবি জানান। দীর্ঘ 1.5 দশক ধরে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়া লক্ষ্মীপুর সদরের পেয়ারাপুর বাজার থেকে লাহারকান্দি স্কুল পর্যন্ত প্রায় 20 কিলোমিটার আঞ্চলিক সড়ক মেরামত সহ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সকালে সড়কটি মেরামতের দাবিতে মানববন্ধন করে স্থানীয় কয়েক হাজার নারী পুরুষ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষ্মীপুর শহরের সাথে মূল এই সড়কটির বেহাল দশার কারণে 3টি গ্রামের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, অসুস্থ রোগী, গর্ভবতী নারী সহ যাতায়াতে ভোগান্তির শিকার হয় কয়েক লক্ষ মানুষ। বর্ষা মৌসুম আসার আগেই সড়কটি মেরামত করার দাবি করেন তারা। ভোলায় কোস্টগার্ডের অভিযানে ভেদুরিয়া থেকে 5 জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের কাছে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 21টি হাতবোম এবং 569 পিস ইয়াবা পাওয়া যায়। এই সমস্ত সন্ত্রাসীরা ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণের অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন সময় চাঁদাবাজি অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারই অভিযোগে 4 এপ্রিল শুক্রবার মধ্যরাতের পর ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের কাছ থেকে নগদ 44,510 টাকা ও অন্যান্য আলামত সহ আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের নামে ভোলা সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। সকল আলামত সহ আটককৃত ব্যক্তিগণকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হবে। এলাকা হতে 5 জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 21টি হাতবোমা, 569 পিস ইয়াবা এবং 44,510 টাকা নগদ সহ আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। ভোলায় জমি নিয়ে বিরোধ কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। আহতদের চরফ্যাশন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলার চরফ্যাশন জেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ভাসানচর গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিএনপি নেতা টিপু সুলতান ও আলমগীরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর উদ্যোগে জুলাই আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থী ও আহত বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে ঈশ্বরদী সরকারি সারা মানোয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী সহ কয়েকশো জনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ছাড়াও গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব শাওন হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 300 জন শিক্ষার্থী আন্দোলনে আহত বিএনপি নেতাকর্মীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু।
ফরিদপুরের সদরপুরে ১১৪ জন নবীন আলেমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা ওলামা পরিষদ এই সংবর্ধনা দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আলেমদের সম্মাননা স্মারক ও পাগড়ি প্রদান করা হয়। সদরপুর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলামের নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমেদ কাশেমি আল কুরাইশি। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহ অন্যান্যরা। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া খোল পেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের সার্বিক তত্ত্বাবধানে সকালে 10টা হতে বিকেল পর্যন্ত আনুলিয়া ইউনিয়নের প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এই ত্রাণ কর্মসূচি এবং মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্ব দেন সার্জন লেফটেন্যান্ট রায়হানুল জানা। এই সময় 250 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং 3 শতাধিক পরিবারকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। টাঙ্গাইলে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে 28 জনের কাছ থেকে 3 কোটি 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। একই সাথে তাদের পাসপোর্ট নিয়ে ফেরত দেয়নি দালাল চক্র। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহিম মুকুল। লিখিত বক্তব্যে আব্দুর রহিম মুকুল বলেন, 6 জন দালাল চক্র অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ করলেও পরে ভুক্তভোগীদের পাসপোর্ট ও টাকা ফেরত দেয়নি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনের দাবিতে মানববন্ধন করছে লোহাগড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক লোহাগড়া 4 সিজন এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মুস্তফা আমিন, চুন্তি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, চুন্তি জাঙ্গালিয়া এলাকায় সম্প্রতি ঈদের দিন থেকে ধারাবাহিক 4টি দুর্ঘটনায় 15 জন নিহত সহ কমপক্ষে 30 জন আহত হয়েছেন। চট্টগ্রামের বাঁশখালীতে কাঠুরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কাঠুরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা গোলাম সরওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং যুবদল নেতা মোর্শেদুল ইসলাম ও জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন কাঠুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনসুর আহমেদ চৌধুরী, সমাজসেবক রশিদ আহমেদ, আব্দুল গফুর এবং মোহাম্মদ দেলওয়ার হোসেন। দিনাজপুরের ফুলবাড়িতে সেনাবাহিনী অভিযানে মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকায় কান ধরে ওঠা বসার শাস্তি দিয়েছে। ঈদের কারণে মহাসড়কে ঢাকা মোড় নামক স্থানে বেপরোয়া মোটরসাইকেল আরোহীরা হেলমেট ব্যবহার না করে চলাফেরা করায় সেনাবাহিনী তাদের কান ধরে উঠবস করায়, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। চট্টগ্রাম নগরের আহসান মঞ্জিল বায়েজিদ জালালাবাদ এলাকায় আল্লামা কাজী মোহাম্মদ আহসানুজ্জামান হাশিমি ও মুফতি কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম হাশিমি রাদিয়াল্লাহু আনহুর বার্ষিক উরুস শরীফ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, খতনা ও ঔষধ বিতরণ সহ 2 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে আলামিন হাশিমি দরবার শরীফ। এতে উপস্থিত ছিলেন আলামিন হাশিমির দরবারের পীর আল্লামা সাদিকুর রহমান সহ হাশিমি, আল্লামা শাহিদুর রহমান হাশিমি এবং খালিদুর রহমান হাশিমি সহ অন্যান্যরা। ফ্রি চিকিৎসা সেবার মধ্যে ছিল কার্ডিওলজি, নিউরোসার্জারি, অর্থোপেডিক্স, গাইনি, নাক কান গলা চক্ষু সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা। ঝালকাঠির নলছিটির উপজেলা প্রেস ক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নলছিটি উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মহসিন, সদস্য সচিব ও মাই টিভি নলছিটি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রাশেদ খান মিঠু, সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান, সাংবাদিক বিন আমিন, সাংবাদিক মোহাম্মদ সিজার, সাংবাদিক ও অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মোল্লা শান্ত সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নলছিটি উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা।
কুষ্টিয়ার মিরপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা ফুটবল মাঠে খেলার উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ সময় মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রাব্বান, সাবেক সভাপতি আব্দুল হক, জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। খেলায় মিরপুর উপজেলা যুবদলকে 3 উইকেটে হারিয়ে উপজেলা ছাত্রদল চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিরপুর উপজেলা ও পৌর ছাত্রদল এবং যুবদল এবং টুর্নামেন্টের আয়োজন করে। নড়াইলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা ঈদ উপলক্ষে 5 রাত ব্যাপী ব্যাচ ক্রিকেট খেলার আয়োজন করেন। লোহাগড়া স্কুলের 2000 থেকে 25 সাল পর্যন্ত 22 ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করে। রাতে খেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বক্তব্য রাখেন কৃষিবিদ শরীফুজ্জামান শরীফ, প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান হায়াত, কেন্দ্রীয় ছাত্রদল নেতা এম রাশেদ, ইঞ্জিনিয়ার তাইবুর রহমান সহ বিভিন্ন জেলায় কর্মরত সরকারি কর্মকর্তারা। শরীয়তপুর জেলার সখীপুর থেকে কাশিমপুর খালের উপর 2টি সুইচ গেট এখন কৃষকের গলার কাঁটায় পরিণত হয়েছে। আর সঠিকভাবে পানি প্রবাহ করতে না পারায় কৃষক চাষাবাদ করতে পারছেন না। মেঘনা নদীর সাথে সংযুক্ত খালটি একসময় নৌপথ হিসেবে ব্যবহার করলেও এখন পানি নিষ্কাশনের কাজের জন্য অনুপযোগী। হাশিমপুর ও সখীপুর বাজার 2টি পয়েন্টে সুইচ গেট তৈরির পর থেকে খালটি অচল হয়ে পড়ে। খালটির সাথে অন্তত 5টি ইউনিয়নের পানি নিষ্কাশনের জন্য ছোটখাটো নালা রয়েছে 20টির মতো। খালটি ক্ষমতা হারানোর কারণে এবং পানি সচল না থাকায় সখীপুর বাজার ময়লা ও মশামাছির উপদ্রবে বিপাকেই পড়েছে সাধারণ মানুষ। অপরদিকে খালের উপর 2টি সুইচ গেট ভাঙার দাবিতে মানববন্ধন করেছেন সখীপুর থানার সর্বস্তরের সাধারণ মানুষ ও কৃষকরা। এই সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করেন তারা। পাওয়ার কথা সে পানি পাচ্ছি না। এই সুইচ গেটগুলোর কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, ময়লার সৃষ্টি হচ্ছে, দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। আজকে এই সুইচ গেটের কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালোভাবে হচ্ছে না বিধায় আমরা যারা শুকুরবাসী রয়েছি, আমাদের প্রাণের কেন্দ্র শুকুর বাজারের ব্যবসায়ী সহকারে সবাই আজকে দুর্গন্ধের মধ্যে রয়েছে। জল নাই বিধায় হলো কোনো নৌকা চলাচল করতে পারে না। আমাদের বাজারের ব্যবসায়ীদের ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং মালামাল আনতে অন্যান্য গাড়ি বা বিভিন্ন বাহন যোগে মালামাল আনতে ব্যবসায়ীদের অনেক কষ্ট হয়। অপরিকল্পিতভাবে যে সুইচ গেট দেওয়া হয়েছে এতে আমাদের সখীপুর, আরশিনগর এবং ডিএমখালী 3টি ইউনিয়নের হাজার হাজার একর জমি, কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সুইচ গেট যদি আমাদের অপসারণ না হয় তাহলে এই সুইচ গেটের কারণে আমাদের হাজার হাজার জমির ফসল নষ্ট হয়ে যায়। এই জন্যই আমরা সখীপুরবাসী চাইতেছি আমাদের এই সুইচ গেটকে অপসারণ করার জন্য। সুইচ গেট যাতে আর না হয়, অতি দ্রুত এই মরণফাঁদ সুইচ গেট যেন ভেঙে ফেলে নতুন করে একটি কালভার্ট অথবা যেইভাবে হোক এই যেন পানি নিষ্কাশন, পানি চলাচল করতে পারে, এই দাবি সাধারণ মানুষের।